অনেক দিন আগের কথা। গ্রামের এক প্রান্তে ছিল বিশাল এক বটগাছ। সেই বটগাছের ফাঁপা ডালে বাস করত বুলবুলি আর টুনি পাখি। দুজনেই ছিল খুব ভালো বন্ধু। প্রতিদিন সকালে সূর্যের আলো ফুটতেই তারা একসাথে গান ধরত। তাদের গান শুনে গ্রামের মানুষ খুশি হয়ে কাজ শুরু করত। কিন্তু সবাই খুশি হলেও একজন ছিল যে মোটেই খুশি হতো না। সে হল বনের এক চালাক শেয়াল। এই শেয়ালটা ছিল অলস, তবু খেতে চাইত সুস্বাদু কিছু। তার চোখ সব সময় থাকত টাটকা মুরগি, হাঁস কিংবা ছোট পাখিদের দিকে। একদিন দুপুরবেলা শেয়ালটি বটগাছের সামনে দিয়ে যাচ্ছিল। সে চোখ মেলে উপরের দিকে তাকিয়ে দেখল বুলবুলি পাখি তার বাসায় শুয়ে আছে, আর টুনি পাখি ডালে বসে খুশি মনে গান গাইছে। শেয়াল ভাবল, কি সুন্দর আর মোটা পাখি! যদি এদেরকে ফাঁদে ফেলতে পারি তাহলে আজ আমার রাজসিক ভোজ হবে। শেয়াল ধূর্তভাবে হেসে বলল, আরে কি সুন্দর গান গাইছ তোমরা! তোমাদের গলায় যেন সোনার ঝংকার। আমি তো এরকম সুর জীবনেই শুনিনি। বুলবুলি আর টুনি একে অপরের দিকে তাকালো। তারা আগে কখনো শেয়ালকে কাছে ডাকতে দেখেনি। সন্দেহ হলেও প্রশংসা শুনে টুনি একটু লজ্জা পেল। ঠিক তখনই টুনি পাখি খেয়াল করল গাছে ফুল ফুটেছে এবং এখানে একটা প্রজাপতি ফুলের ওপর এসে বসেছে। তা দেখে টুনি পাখির একটা গান মনে পড়ল। সে গান গাইতে লাগল এবং ভাবল, হয়তো শেয়ালটা খারাপ নয়। শেয়াল আবার বলল, তোমরা এত ভালো গাও, কিন্তু তোমাদের গান আমি নিচ থেকে ঠিকমতো শুনতে পাচ্ছি না। যদি ডালে বসে গাইতে তবে আমার মন ভরে যেত। বুলবুলি তৎক্ষণাৎ বুঝল যে শেয়াল কিছু একটা ফন্দি করছে। সে টুনিকে ইশারা করল সাবধান হতে, কিন্তু টুনি শেয়ালকে ভালো ভেবে আর সাবধান হল না। সে ডালের কিনারায় বসল। কিছুদিন আগে টুনি পাখি 2টো ডিম পেড়েছে, সেগুলো ডালের ওপর ছিল। শেয়াল তৎক্ষণাৎ ঝাঁপিয়ে উঠল, কিন্তু ডালটা ছিল অনেক উঁচুতে। তার থাবা ডালের নিচেই থেমে গেল। পড়ে যাওয়ার পরও শেয়ালের নজর তাদের ওপর থেকে গেল না। বুলবুলি বলল, শেয়াল মামা, আমাদের গান শুনতে হলে মন পরিষ্কার হতে হয়, আর তুমি তো চালাকি করছো। শেয়াল গম্ভীর ভান করে বলল, না না, আমি তো তোমাদের বন্ধু হতে এসেছি। আমি চাই তোমরা গ্রামে শুধু গানই নয়, নাচও করো। টুনি ছিল বেশি সহজ সরল। টুনি আবার দ্বিধায় পড়ল। সে ভেবে দেখল, শেয়ালের কথা যদি সত্যি হয় তবে সবাই মজা পাবে। কিন্তু বুলবুলি একদম রাজি নয়। 2 পাখি মিলে বুদ্ধি করল, এই শেয়াল কখনো ভালো হতে পারে না। আমরা ওকে শিক্ষা না দিলে ও গ্রাম জুড়ে ঝামেলা করবে। পরদিন সকালে বুলবুলি ডাক দিল, গ্রামের সবাই আসো আসো, আজ রাতে বটগাছের নিচে গান আর নাচের উৎসব হবে। পরের দিন সবে হাজির হল শিয়াল মামা, মুরগি, পাখি, হরিণ এবং আরও অনেকেই। অনুষ্ঠানে বুলবুলি এবং টুনি পাখি গান গাইতে লাগল। সবাই মনোযোগ দিয়ে তাদের গান শুনছিল। টুনি পাখি এবং বুলবুলি পাখি দুজনে চালাকি করে আগে থেকেই লাউয়ের ভেতর কাঁটা ঢুকিয়ে রেখেছিল এবং 2 পাখি মিলে কাঁটাযুক্ত লাউ শিয়ালের মাথার ওপর ফেলে দিল। শিয়াল খুব আঘাত পেল। চিৎকার করে শিয়াল পালালো। চালাকি সবাই বুঝতে পেরেছিল। এভাবেই শিয়াল শাস্তি পেয়েছিল।